আচ্ছা, তাহলে এখন কি আমরা একই সাথে সিরিয়াল মনিটর এবং ডিজিটাল পিনের হচ্ছে কাজটা দেখব। সিরিয়াল মনিটর থেকে কি আমি ইউজার ডাটা হচ্ছে ইনপুট নিব, যে তুমি এতবার টার্ন অন হও, এতবার হচ্ছে টার্ন অফ হও, তাই তো? আচ্ছা, এই কোডটা আমি হচ্ছে আমার ইয়েতে নিয়ে যাই। আচ্ছা, এখানে লিখি, এই তো, তাই তো? আচ্ছা, তাহলে কি কি আমাকে কি কি লাইন অ্যাড করতে হবে এর জন্য? কি কি লাইন অ্যাড করতে হবে সিরিয়াল মনিটর ইউজ করতে চাইলে? স্যার serial.begin ঠিক আছে। first. আচ্ছা, এই যে পিন মোড, সেটা কার ইনিশিয়ালাইজেশন ছিল? আমার এলইডির, তাই তো? আমাকে কি করতে হবে? আমাকে সিরিয়াল মনিটরের জন্য কি লিখতে হবে? সিরিয়াল ডট বিগিন, তাই তো? জি স্যার। তারপর কি লিখতে হবে? 9600, তাই না? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তারপরে কি করতে হবে? আমাকে ইউজার থেকে হচ্ছে ইনপুট নিতে হবে, তাই তো? জি স্যার। ইউজার থেকে যদি হচ্ছে আমি ইনপুট নেই, তাহলে এটার জন্য কি কোড লিখতে হবে? সিরিয়াল পার্স। শুধু সরাসরি সিরিয়াল পার্স করলেই হয়ে যাবে নাকি? স্যার আগে একটা আগে while loop দেওয়া available লাগবে স্যার। হ্যাঁ, প্রথমে হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে? একটা হোয়াইল লুপ দিয়ে হচ্ছে আমি কি ইউজারের আউটপুটের available জন্য কিনা। হচ্ছে ওয়েট করব, তাই তো? তাহলে লিখতে হবে হোয়াইল, কি জানি কমান্ডটা মনে আছে? স্যার while serial.available. সিরিয়াল ডট হচ্ছে অ্যাভেলেবল, যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে ইউজার কোনো ইনপুট দিবে না, মানে ইজুকাল টু 0 হবে, ততক্ষণ পর্যন্ত কি তুমি স্যার আমি কিছুই ওয়েট করবা করব। না, জি চুপ স্যার। করে হচ্ছে গিয়ে বসে থাকবা। আচ্ছা, তাই তো? আচ্ছা, এখানেও আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। সেটা তো লিখে দিছি। আচ্ছা, দেখো, তুমি যখন এই ব্র্যাকেটটা দেওয়ার পরে যদি এন্টার প্রেস করো, অটোমেটিক কি সে তোমাকে এই ব্র্যাকেটটা দিয়ে দিবে। আমি আবার হচ্ছে একটু দেখাই। এই তো তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলা, তাই না? তারপরে হচ্ছে গিয়ে সে ভাবতেছে কি এইটা হচ্ছে গিয়ে তার ব্র্যাকেট শেষ, আসলে তা না, তার তো আর একটা ব্র্যাকেট লাগবে। ঠিক আছে, তো বেস্ট ওয়ে হচ্ছে কি কি অলওয়েজ দুইটা ব্র্যাকেট সাথে সাথে দিয়ে দাও, না হলে ভুল হয়। আরেকটা কি করতে পারো, তোমরা হচ্ছে এন্টার প্রেস করতে পারো, তাহলে দেখতেছো এন্টার প্রেস করলে সে অটোমেটিক হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছে। জি স্যার। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে তো আমরা কিছু করব না, কারণ যতক্ষণ পর্যন্ত ইউজার ডাটা না দিচ্ছে, আমরা কি চাই? আমাদের হচ্ছে এইটা বসে থাকুক, কিছু না করুক, তাই না? জি স্যার ওয়েট করব। ওয়েট করুক। তারপরে কি করতে হবে? এই এন এর ভিতরে হচ্ছে আমার ডাটাটা হচ্ছে নিতে হবে। কি এটার জন্য কি কমান্ড? স্যার serial.parseInt. সিরিয়াল ডট, আচ্ছা, তোমরা যে কয়েকজন হচ্ছে গিয়ে রিপোর্ট জমা দিছো, এই কোডগুলি হচ্ছে গিয়ে ওয়ার্ড ফাইলে একটা টেবিল খুলে টেবিলের ভিতরে দিবা। কোডটা আমি পড়তে পারি না, তাহলে কি লাভ হলো? কোডটা হচ্ছে পড়তে পারি না, এটা একটা আর কয়েকজনকে বলছিলাম কি এই সিরিয়াল মনিটর আউটপুট দেখাইতে, ওইটা তো দেও নাই। তো তোমাদের এই মার্কস গুলি কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? সুতরাং আনলেস যদি তুমি একদম মানে শিওর থাকো যে দুইটা পরীক্ষা আবার খুবই ভালো হবে, এ তোমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা, নাহলে কিন্তু গ্রেড যাবে কমে। আচ্ছা, জি স্যার নেক্সট দিন থেকে তাহলে স্যার আমরা ওয়ার্ড ফাইলে কোডটাই নেক্সট দিন দিব। থেকে কোডটা হচ্ছে ওয়ার্ড ফাইলের ভিতরে দিবা, ঠিক আছে? আর জি স্যার। এইখান থেকে সরাসরি হচ্ছে কপি পেস্ট করবা, তাহলে এই কালার গুলি শুদ্ধ থাকবে, ঠিক আছে? জি স্যার। কারণ ওয়ার্ডে তো হচ্ছে যেখান থেকে কপি করতেছো এই কালার গুলি একদম প্রথমে একটা টেবিল খুলে নিবা, টেবিল খুলে টেবিলের ভিতরে পেস্ট করবা, তাহলে দেখতে ভালো লাগে। গেল। আর তখন কি এটার স্ক্রিনশট নিতে হবে না, তোমরা হচ্ছে এই যে এখানে সিরিয়াল মনিটরে ক্লিক করলে যে আউটপুটের উইন্ডোটা আসে, ওইখানে হচ্ছে গিয়ে দেখাবা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, গেল। তাহলে হচ্ছে এখন এটা আমি নিয়ে যাই, তাই তো? এলইডি পিন আমার তো জিরোতে বোধহয় কানেক্ট করা ছিল, তাই না? আচ্ছা, গেল। আচ্ছা, বেটার হয় কি ওইখানে নেওয়ার আগে আমি কি এখানে একটু ভেরিফাই করে নেই, ভেরিফাই করে নিলে কোনো ভুল থাকলে কি সে দেখাই দিবে। আচ্ছা, এখন হচ্ছে আমি কোডটা এই জায়গায় নিলাম, ঠিক আছে? সিরিয়াল মনিটর একটু ওপেন করে নিলাম। এটা মনিটর চাইলে তোমরা একটু বড় করেও নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তার আগে হচ্ছে কি আমি আরেকটা হচ্ছে গিয়ে লাইন হচ্ছে এখানে ইনক্লুড করি, তাই তো? কি লাইন ইনক্লুড করা যায়? সেটা হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট, তাই না? কি প্রিন্ট করব? স্যার ভ্যালু চাইতে পারি। হ্যাঁ, কি লিখতে পারি? ধরো হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট the LED to blink?
ঠিক আছে, এইটা হচ্ছে কি আমি দিতে পারি। এটা কিন্তু সিরিয়াল অ্যাভেলেবল আর আগে দিতে হবে না, সিরিয়াল অ্যাভেলেবল এর পরে দিতে হবে। স্যার ওয়াইলের লুপের আগে দিতে মানে অ্যাভেলেবেল এর আগে দিতে হবে স্যার। হ্যাঁ, কারণ হোয়াইল এর মধ্যে তো আমি চেক করতেছি, তাই না, যে হচ্ছে গিয়ে ডাটা কেউ দিছে কিনা। তা তোমার কি অফকোর্স কি এটার আগে হচ্ছে গিয়ে এই কথাটা হচ্ছে তোমাকে দিতে হবে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে গেল, আমি হচ্ছে এখন সিমুলেশন স্টার্ট করি, তাই তো? কিলো ফার্স্টে এলইডি জ্বলে গেল কেন? কি ঝামেলা হইলো? এটা অ্যান্সার কি? ফার্স্টে কি এলইডি জ্বলার কথা আমাদের কোড অনুযায়ী? না স্যার, আমাদের স্যার নাম্বার ভ্যালু নেওয়ার পরে জ্বলার। কি সমস্যা হয়েছে বলো তো? দেখো এই যে আমি স্টার্ট করতেছি সাথে সাথে অন, কি সমস্যা হচ্ছে? সিরিয়াল ডট বিগিন এর পরপরই লেট প্রিন্ট আউটপুট হিসাবে ডিফাইন করা। তাতে কি হয়েছে? পিন মোড। হ্যাঁ, তাতে কি সমস্যা? তুমি কি বলতেছো এই লাইনটা উপরে নিলে সমস্যা হবে না? স্যার সিরিয়ালটা শুরু হওয়ার আগে মানে যখন আমরা ইনপুটটা নিব তার আগেই তো পিন মোড। পিন স্যার মোডটা আগে ডিফাইন আমরা করতে হবে। বলতেছি স্যার সিরিয়াল হুম। আমরা বলতেছি সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়ালস টু 0, বাট আমি অলরেডি সিরিয়াল ডট প্রিন্টে হাউ মেনি এর লাইনটা লিখতেছি, সো ওখান থেকে আমরা একটা মানে তো মানে মান তো বা একটা ভ্যালু তো পাইতেছি, সো যার না, জন্য স্যার ওই এটা 0 এই হচ্ছে এই না। জিনিসটা আমরা প্রিন্ট করতেছি, এটা হচ্ছে প্রিন্ট, ঠিক আছে। আর এটা তো হচ্ছে কি ইউজার কোনো এখানে কিছু লিখতেছে কিনা সেটা, দুই জিনিস। একটা হচ্ছে কি আরডিনো লিখতেছে আর একটা হচ্ছে ইউজার লিখতেছে, মানে আমরা লিখতেছি, দুইটা তো দুই জিনিস। স্যার এরকম না হলে তো এটা হওয়ার কথা। এই জিনিসটাই হচ্ছে গিয়ে জানতে হবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, স্যার আপনি সিরিয়াল ডট প্রিন্টের ওই লাইনটা স্যার এই যে এন এর আগে দিয়ে দেখেন, তাহলে স্যার রান মানে কোনটা? জ্বলবে না। এই লাইনটা স্যার মানে 10 নাম্বার লাইনটা স্যার আপনি 15-16 নাম্বার লাইনে দেন। আচ্ছা, 10 নম্বর লাইন বাদই দিয়ে দিলাম, হ্যাঁ তাইলে স্যার এবার জ্বলবে না স্যার। ওই জ্বললো তো। তোমার কথা তো ঠিক না, তাহলে তো জ্বললো। এক কাজ করি তো, এই লাইনটার দেখি বাদ দেই, সিরিয়াল ডট বিগিন। এবার কি জ্বলছে? না স্যার। কিন্তু এই লাইন বাদ দিলে কি আমরা কোনো ডাটাপত্র নিতে পারবো বা কিছু প্রিন্ট করতে পারবো? না স্যার, মানে মনিটর তো কাজ করবে, সিরিয়াল মনিটর কাজ করবে না। তাহলে সিরিয়াল মনিটরই কাজ করবে না। আচ্ছা, প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে, একটু জুম করে দেখি। এই যে ডিজিটাল নাম্বার 0 নাম্বার পিন আর 1 পিনে টিএক্সআরএক্স বলে দুইটা শব্দ দেখতে পারতেছো? জি স্যার। তোমাদের কিন্তু আমি কিছু হচ্ছে গিয়ে মানে ওই যে পিন আউট ডায়াগ্রাম দিয়ে দিছিলাম। জি স্যার, দেখছি আমরা স্যার। হ্যাঁ, গুগল ক্লাসরুমে। আচ্ছা, টিএক্সআরএক্স এখানে কেন লিখা জানো? টিএক্সআরএক্স দিয়ে কি বোঝায় এটা তো আমরা জানি। The receiver transmitter. রিসিভার ট্রান্সমিটার ট্রান্সমিটার। রিসিভার, কার রিসিভার কার ট্রান্সমিটার? স্যার আরডিনোর। হ্যাঁ, আরডিনো কখন ডাটা রিসিভ ট্রান্সমিট করতেছে? কেন 3 নাম্বার পিন দিয়েও ডাটা রিসিভ ট্রান্সমিট হয়নি? 3 নম্বরে দিয়ে না, এইমাত্র আমরা এলইডি জ্বালালাম। জি স্যার। তাহলে মানে স্যার এটা ওদের বিল্ট ইন মনে হয় স্যার। বিল্ট ইন কি? কে ট্রান্সমিট করে? এই যে টিএক্সআরএক্স, সে হচ্ছে কি এই যে আমার সিরিয়াল মনিটর আছে না, জি এই স্যার। সিরিয়াল মনিটরের হচ্ছে গিয়ে ডাটা রিসিভ ট্রান্সমিশনের কাছে হচ্ছে লাগে, ঠিক আছে। এখন ক্ল্যাশটা কোন জায়গায় হচ্ছে? তুমি এই সিরিয়াল মনিটর, এই যে সিরিয়াল মনিটর যে তোমাকে ডাটা দিবে, এতবার ব্লিঙ্ক করো বা কতবার ব্লিঙ্ক করাইতে চাও, এই ডাটাটাও কি এই 2 পিন দিয়ে পাস হচ্ছে। যখনই হচ্ছে এই ডাটাগুলি পাস হচ্ছে, আর দিন শেষে তো 1 আর 0 পাস হয়, তাই না? যদি 1 আর 0 পাস হয়, তখনই কি এই এলইডিটা কি কিছু ভোল্টেজ পেয়ে যাচ্ছে না? বুঝতে জি পারছো স্যার। আমার কথাটা? তাহলে কি করতে হবে? এই কারণে কখনোই এই 2টা পিন হচ্ছে ডিজিটাল পিন হিসেবে ইউজ করবা না। এই জন্য কোথাও কোথাও দেখবা যে ডিজিটাল পিন কোথায়, তারা বলে 2 থেকে 13। কারণ কি এই 0 আর 1টা হচ্ছে রিজার্ভ।
তুমি যদি সিরিয়াল মনিটর ইউজ না করো, যেমন কিছুক্ষণ আগে আমরা ইউজ করি নাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমাদের কখন প্রবলেম হবে, যখনই হচ্ছে সিরিয়াল মনিটর আমরা ইউজ করব। সো বেটার কি, বেটার হচ্ছে এইটাকে হচ্ছে আমি এই যে এটাকে কি করব, আমি হচ্ছে গিয়ে এই যে 2 নাম্বার পিন থেকে হচ্ছে কানেকশনটা দেওয়া শুরু করব, তাই তো? এটাকে আমি টেনে নিয়ে যাই। বুঝতে পারছো? এবার আমার কানেকশনটা ঠিক আছে না? দেখো TX RX কে আমি অ্যাভয়েড করছি। সো অলওয়েজ ডিজিটাল পিন শিফট করলে 2 থেকে 13 পর্যন্ত হচ্ছে ইউজ করবা। বেটার হয় 13টাও নাও ইউজ করলে, কারণ 13 এর মধ্যে অলরেডি কি একটা বিল্ট ইন এলইডি আছে। আচ্ছা, এখন দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। ঠিক স্যার আছে, এখানে কি ব্যাপারটা এরকম হয়েছিল যে সিরিয়াল ডট বিগিন এর লাইনটা রান হওয়ার কারণে ওইখানে কিছু ভ্যালু পেছিল, যেহেতু সিরিয়াল মনিটর কাজ করতেছে ওইটাই তো এরকম? বলতেছিলাম। সিরিয়াল মনিটর হচ্ছে গিয়ে এই 2টা পিন দিয়ে হচ্ছে গিয়ে তুমি মানে আমরা কি করি, পিসির সাথে তো এই জিনিসটা কানেক্টেড, তাই না? জি স্যার। তুমি যখন হচ্ছে ইনপুটটা দাও, তোমার তো পিসিতে ইনপুট দাও, তাই না? সুতরাং পিসি থেকে কি তোমার ডাটাটা কোনোভাবে আরডিনো বোর্ডে আসতে হবে, জি স্যার। তাই তো? তখন আসবে কোন জায়গা, আসবে হচ্ছে গিয়ে কি আমার এই 2 পিন দিয়ে। যেহেতু এই 2 পিন দিয়ে আসবে, সেই কারণে কি আমাদের হচ্ছে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কোডে কোথায় চেঞ্জ করতে হবে, এলইডি পিন এখন কত দিব, স্যার 2। 2, তাই তো? আচ্ছা, এখন দেখো রান করি। প্রথম কথা হচ্ছে এলইডি কি আবার জ্বলতেছে? না স্যার। জ্বলা উচিত না, সো দ্যাটস এ গুড সাইন, তাই তো? তারপর হাউ মেনি টাইম ডু ইউ ওয়ান্ট এলইডি টু ব্লিঙ্ক, আমি দিলাম 4। 4 দিয়ে আমি ডাটাটা সেন্ড করি, 1 2 3 4, হয়েছে না? 4 বার করে জি অফ স্যার। হয়ে গেছে। ঠিক আছে, তুমি যে কোনো পিনই হচ্ছে ইউজ করতে পারো, 2 এর বদলে তুমি চাইলে কি 3ও হচ্ছে ইউজ করতে পারো, তাই তো? ধরো 2 এর বদলে ধরো কথা কথা আমি 8 ইউজ করব। ঠিক আছে, যে এখানে এলইডি পিন, তাহলে কি করো এখানে 8 দাও, আর আমি ধরো টাইম ডিলেটা ইউজ করতে চাই হচ্ছে 1 1। ঠিক আছে, আচ্ছা এখন রান করি। ধরো ঠিক আছে, কয়বার ব্লিঙ্ক, ধরো আমি দিলাম 3, 1 2 3, দেখতেছো অফ হয়ে গেছে। তাহলে কি এই হচ্ছে আমার সিরিয়াল মনিটর থেকে যখন আমরা ইউজ করব, আমাকে মনে রাখতে হবে কি এই 2টা যেহেতু পিনটা রিজার্ভ, টিএক্সআর ট্রান্সমিটার আর রিসিভার পিন, এই 2টা পিনকে কি আমি অলওয়েজ অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে তারপরে হচ্ছে গিয়ে কি আমি কানেকশন করব, তাহলে কি আবার হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো কাজটা হচ্ছে করবে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা 2টা জিনিস শিখলাম। কি কি জিনিস শিখলাম? প্রথমটা হচ্ছে গিয়ে আমরা একটা ডিজিটাল পিন কিভাবে ইউজ করব, এবং দেখলাম ডিজিটাল পিন ইউজ করে কিভাবে হচ্ছে আমাদের এলইডি টার্ন অন টার্ন অফ করতে হয়। এবং একই সাথে আমরা কি দেখলাম, সিরিয়াল মনিটর এবং কি আমাদের এলইডি হচ্ছে কিভাবে ইউজ করতে হয়।